একজন তো বলছেন আই হ্যাভ এ প্ল্যান, আর আমি বলতে চাই উই হ্যাভ এ লট অফ প্ল্যান। আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুল ভাই কি আমাদের সাথে ছিল যে ওনাদের নেতা লন্ডন থেকে আসার পরে সব উল্টে যাবে? এবং পরে যখন দেখা গেল আসার পরেও জগন্নাথের রেজাল্ট আগের সিলসিলায় ঠিক আছে। এখন জাতীয় নির্বাচনের পরে শাহজালালে একই ধরনের আরেকটি নির্বাচন, তাদের জন্য কিছুটা বদহজমি তো হইতেই পারে। এরা 5 বার যদি পোলাও খায় তাহলে তো বদহজমি হবে। তারা এটা চান না যাদের কাছে আরেকবার পরিষ্কার করতে যে শুধু ডাকসু জাকসু রাকসু জকসু নয়, সিলেটের লোকেরাও ইউনিভার্সিটির লোকেরাও ওনাদেরকে ভোট দিবেন না। এটাই একমাত্র কারণ, আর কোনো কারণ নেই। এখন বুঝছেন? জি, জাতীয় নির্বাচনের প্রভাব এটাই ফেলবে যে যারা এ সমস্ত ইউনিভার্সিটি ভোট দিছে এরা এই জাতিরই একটা অংশ। এরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে লেখাপড়া করছে। তো যে লোকটা ডাকসুতে শিবিরকে ভোট দিছে সে বাড়িতে গিয়ে তো আর ছাত্র দলের পক্ষে থাকবে না। সুতরাং এটা খুব পরিষ্কার যে এই সকল নির্বাচন এই দেশের মানুষের মাইন্ডে শুধু জাতীয় নির্বাচন না, প্রত্যেকটা বিষয়ে মানুষকে প্রভাবিত করছে। ফখরুল সাহেব বলছেন যে এসব ছাত্র নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। যদি এই সবগুলোতে ছাত্রদল জিতত তাহলে উনি কিন্তু বলতেন এই 5টি জায়গাতে এটা প্রমাণ হয়েছে জাতি জামাত ইসলামীকে চায় না। যেহেতু জামাত ইসলামী ছাত্ররা জিতে গেছে এই জন্য উনি বলছেন যে এটা কোনো প্রভাব পড়বে না। আপনারা এই গল্পটা জানেন না? এক কৃষক গরিবের ছেলে কলেজে ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে, তো জমিদার বলে তোমার ছেলে কেন ভর্তি করছে, সে তো পাশ করতে পারবে না। যখন পাশ করছে বলে যে চাকরি পাবে না, যখন চাকরিও পাইছে কয় বেতন দিবে না, যখন বেতনও পাইছে ওইটাতে বরকত হবে না। এটা জানেন না? এখন ডাকসুতে জিতলে বলছে যাচ্ছি টেক ইউনিভার্সিটি, যখন জকসুতে জিতে গেছে তাদের নেতা আসার পরেও তখন বলে আচ্ছা না এরা ভুল করে ফেলছে। এখন শাহজালালের সে অবস্থা। ইনশাআল্লাহ আপনারা সহ এদেশের মানুষ সচেতন এবং এদেশের মানুষ পুরানো সাদাবাজি দখলবাজি এগুলা দেখতে চায় না। ফাঁক হওয়া ঢাকা ইউনিভার্সিটিতে ফাঁক হওয়া বন্ধ হয়েছে, এটা আপনার জান নাকি? ফাঁক হওয়া, আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, 1 মিনিটের বেশি নেই, ডোন্ট মাইন্ড, বহুদিন পরে আসছি তো। আমি যেবার ইলেক্টেড হইলাম জেনারেল সেক্রেটারি, তো দাঁড়িয়ে খাইতে গেলাম আর আমাকে 2টা বাটি দিচ্ছে, 2 বাটি। তা আমরা 2 বাটি কেন? স্যার এখানে ডিফিজিয়ার সবসময় 2 বাটি খায়, ঠিক আছে? তা আমি বললাম যে শুনো আমি 2 বাটিওয়ালা দিয়েছ না, আমার 1 বাটি দাও। তো এখন এসব জায়গায় যারা ইলেক্টেড হচ্ছে সেখানে তো একটা পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তন সৃষ্টি হয়েছে এই নির্বাচনের পরে পজিটিভ, জাতীয়ভাবে ইনশাল্লাহ আমরা যদি ম্যান্ডেট পাই পুরো বাংলাদেশে এরকম একটা পজিটিভ পরিবর্তন হবে। উই হ্যাভ এ লট অফ, একজন তো বলছেন আই হ্যাভ এ প্ল্যান, আর আমি বলতে চাই উই হ্যাভ এ লট অফ প্ল্যান। যাই আমরা আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি শ্রীপুর, আপনারা জানেন বিএনপির লোকেরা একজনের একটা কার্ড বিক্রি দিচ্ছে ভোটারদের কাছে গিয়ে দিতে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড করছে। তো আসলে এটা কোনো অথরিটির কিছু না, এটা একটা সুস্পষ্ট ধোঁকাবাজি। তো এখনই তারা নির্বাচনের আগেই ধোঁকাবাজি রাষ্ট্রনীতিতে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো নির্বাচনে বিজয়ী হলে কি হবে এটা তো খুব স্পষ্ট। আজকে আমরা চিফ অ্যাডভাইজার সেটা বলেছি, এটা একটা অবৈধ। চিফ ইলেকশন কমিশনকে আমরা বলে আসছিলাম এটা অবৈধ, এটা থামানোর ব্যবস্থা করতে হবে এবং এটা এলাকায় মারামারির সূচনা করবে। তো এবং আচরণবিধির লঙ্ঘন আমরা সেটা
কি নাম্বার? আচ্ছা, আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুলটা কি আমাদের সাথে ছিল এটা দেখার জন্য? এগুলো একটা, যেহেতু আমরা ওনাদের ফ্যামিলি কার্ডের কথা বলছি, তো ওনাদেরকে কিন্তু বলতে হবে, তো বলো দিন এটা বলছে, তবে এটা ভুয়া। আমাদের সাথে অনেকগুলা দল যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ, কিন্তু সিট দেওয়া তো কোনো উপায় নেই, যেহেতু নমিনেশন শেষ হয়ে গেছে। তা আমরা বলেছি সিট পাইবে না, আসতে পারলে আসাও। এরকম অনেক দল আছে যারা আসতে চাচ্ছে ইনশাল্লাহ। আর আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ চরমনায় যিনি পিসাব আমির, উনি নির্বাচন করবেন না। ওনাদের যে নায়েবে আমির আছে ফয়জুল করিম সাহেব, তো আমরা ফয়জুল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা অনুগ্রহ করব। কারণ আমরা তো জুটেছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য। সবাইকে ধন্যবাদ। কিন্তু দেশের মানুষ সপ্তাহ পর সপ্তাহ মাস চলে যায়, তবু এনআইডি পায় না। এটি যৌক্তিক কিনা এবং আপনারা ক্ষমতা দিল তার খবরের মধ্যে প্রশাসনকে বিদ্যুৎ করবেন। আমরা নিরাপত্তার ব্যাপারে বলেছি যে আমাদের কোনো ধরনের এক্সট্রা নিরাপত্তার কোনো প্রয়োজন নেই, এবং তারেক রহমান সাহেবের নিরাপত্তা দেওয়ার আগে আমরা সরকারের কাছে আমাদের নিরাপত্তার জন্য কোনো আবেদন করি নাই, কথাও বলে নাই। আমরা আমাদের স্টাইলে চলছি, কিন্তু আজকে বলে আসছি। আজকে বললাম কেন? ভয় নয়, এটা জেনারেল পারসেপশনের কারণে। কারণ একজনের বিশেষ তো বোমা করে, মানুষ মনে করবে যে হি ইজ সুপেরিয়র টু অ্যানাদার ওয়ান, যেহেতু এটা নির্বাচনের সময়। সে কারণেই আমরা এটা বলছি, আমরা মৌলিকভাবে আল্লাহর উপর ভরসা করি, আল্লাহকে ভয় পাই, আমরা কোনো ভয় পাই না, নিরাপত্তার প্রয়োজন। আর আপনি যেটা বলছেন এটা আপনার সাথে আমি একমত, যে প্রত্যেকটি নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধা এবং সম আচরণ জরুরি। আমরা যদি ক্ষমতা যাই, আমরা এটা মেনটেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।